চান টান করে ছাদে চলে এসেছি। কি রোদটা দেখেছেন, মানে রোদটা দেখেছেন, খুব ভালো লাগছে, রোদটা মুখে টুখে লাগছে, এত ভালো লাগছে না কি বলবো। তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো আজকের এই সকাল থেকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এবারে আমি চান টান তো হয়ে গেছে। আজকে থেকে আমার একটা নতুন ক্লাস শুরু হলো এই বয়সে। কারণ আমি শর্ট ভিডিও করি তো, আর তারপরে শরীরের এই যে দেখছেন চেহারাটা হয়ে গেছে, তার জন্য আমি একটু ডান্স শিখছি। একটা টিচার আসছে, আজকে 12টা থেকে এসেছিল, নাচ শিখে গেছে। আজকের আপনাদের দেখাতে পারিনি, আসছে দিন আপনাদের দেখাবো যে আমাকে নাচ শেখায়। খুব ভালো মেয়ে, খুব অল্প বয়সেও টিচার। তা আমি ওর কাছেই নাচ শিখছি। আমার খুব শখ ছোটোবেলা থেকে নাচ গান শেখা। তো ছোটোবেলায় হয়ে উঠতে পারিনি, তো এখন সেটা আমি শিখছি। আপনাদের দাদাও খুব ভালোবাসে সব কিছু, আমি সব কিছু শিখি, সব কিছু করিও খুব আনন্দ পায়। তো ওর ইচ্ছা আর আমার ইচ্ছা আর ওর মনের বল আমাকে দেয়। আমি আমি তাই নাচের ক্লাসে ভর্তি হয়ে গেছি। আমি নাচ করছি, আমি ভীষণ আজকের হ্যাপি। তো এবার নাচ টাচ হয়ে গেছে, এবার আমি যাব, চান টান করেই নাচ করছিলাম। এবারে খাবো, এবারে খেয়ে আবার দাদার সাথে কি করব, আমি এতে যাবো। এত রোদ না, মানে রোদে মাথা মানে একদম ধরে নিচ্ছে। মানে মাথা এইটুকুনি সময় আপনাদের সাথে কথা বলতে গিয়েই মানে একদম মাথায় দেখছেন ঘেমে যাচ্ছি এরকম। তারপরেই আমি যাব একটু দাদার সাথে মার্কেটে যাব, ওয়েলিংটন যাব, মল্লিক বাজারে যাব, অনেক কাজ আছে। তারপরে দেখি নিচে গিয়ে কি খাবার দাবার আছে, নাহলে রান্না টান্না করবো দেখবো, তারপরে যাব দাদার সাথে। তা আমি এইখানে এখানে রোজ দেখেন, এখানেই আমি এখানে আমি রোজ এই জায়গাটাই দেখেছেন, ওই যে নারকল গাছ, ওই জায়গাটার মধ্যে আমি রোজ শর্ট ভিডিও করি। আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর এটা যে গ্রাম্য পরিবেশ, এই যে আমার পেয়ারা গাছের তলায়, এটা আমার শর্ট ভিডিওর জায়গা। আমি এখানে এখানে আমি ভিডিও করি। ঠিক আছে, আমি এখন নিচে যাই, আমার খুব খিদে পেয়ে গেছে, এখানে আমি খাবো। ওপর থেকে রোদ খেয়ে তো আসলাম, আর চা খেতে ইচ্ছা করছে না। দেখেছেন জয়নগরের মোয়া, এটা আমার ছোটদার শ্বশুর বাড়ি থেকে। দেখেছেন জয়নগরের মোয়াগুলো কত বড় দেখুন। এই প্যাকেট না ভর্তি করে দিয়েছিল। তো আমি বেশি, সবাই খেয়েছে একটা একটা করে, আমি বেশি, আমি আর আমার ছেলে খাই। ওই আমাদের ছোট বউয়ের মা আমাদেরকে দিয়ে যায় মেয়ের কাছে, তারপর আমাদের ছোট বউ, আমি মুড়ি খেয়েছি অনেকটা। তো এটা জয়নগর মোয়া খাচ্ছি, ভীষণ ভালো লাগে। জয়নগর মোয়াটা না, জয়নগর উপরে দুটো কাজু, হেভি খেতে। আমার আমার ভীষণ ভালো লাগে। আবার দেখি না কাজু, কাজু ওপরে কাজু, এখানে কিশমিশ ভর্তি। মাসিমারাটা মাসিমারা তো আমাদের এখানে নিয়ে আসার জন্য খুব স্পেশাল ভাবে বানায়। তবে গুড় এনেছে, সে গুড়টাও খাবো, দেখাবো আপনাদের। ছোট বউ বাড়ি আনলে সবকিছু আমাকে দেয়, আমাদেরকে দেয়, আমার মাকে দেয়, আমি এখানে আছি, আমিও খেয়ে নিই। আমার মা তো বেশি খায় না, আমি খাই গুড় দিয়ে রুটি। তারপরে সেই বড়াটা কথা, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে খা, ফু দিয়ে যা, বুঝে গেছেন। জয়নগর মোয়া, আমি মাসির মধ্যে ওখানে ছাড়া জয়নগর মোয়া কোনো জায়গায় খাই না। আমার এই দু চারটে খাই ব্যাস। শীতকালে জয়নগর মোয়া খাওয়া শেষ। হেভি দারুণ, দেখেছেন কি সুন্দর, আর বাবা তুলে নাও। বাবাকে একটু উচ্ছে ভাজা দিই। আজকে তো কালকে রাতে ওইসব পেঁয়াজ ভাজাটা করেছিলাম, এটা ফুলকপির বড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে একটু পেঁয়াজ দিই বাবাকে, কালকে রাতে যে পেঁয়াজটা করলাম না, বাবাদের খাওয়া হয়ে গেছিল, এখন দিলাম বাবাকে, আর মাকে হাড়ির থেকে ভাত দেবো।
আমার ছেলে আবার আজকে একটু এতে গেছে, কি বলে, স্কুলে গেছে। ভাতটা নরম হয়ে গেছে গো, গরম গরম ভাত তো, পেঁয়াজটা দিয়ে খুব ভালো লাগবে, বুঝলেন? খাও গো, একটু বেশি করে খাও গো, হাতে করে দিই মা। শুকনো লঙ্কা, আমার মা খুব শুকনো লঙ্কা খেতে ভালো লাগে। দাঁড়াও, পেঁয়াজ দেবো তোমার, এই যে পেঁয়াজ, 4 টুকরো পেঁয়াজ, আর এখানে হচ্ছে একটা পেঁয়াজি নাও, আর একটাই নাও, আর কি জানো, ওই একটু উচ্ছে ভাজা, গরম ভাতে খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে। আর একটা রসুন খাও, হ্যাঁ একদম ভাতের মাঝখানে দিলাম, না খাও। আমার জননী, আমার জননী বিপদ তারিণী, বাবা কি খিদে লাগছে, আমার মায়ের খুব খিদে পেয়ে গেছে, খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আমি আমার বাবা মাকে 2টো ডিম দেবো, কিন্তু খোলা দেবো, খোলাই দাও, ডিমের কুসুমগুলো নিয়ে নেবো। কারণ ওই বাবা মায়ের দুজনেরই প্রেশার, খাবে, হ্যাঁ ওই জন্য দুজনকে 2টো খোলা, ডিমের খোলা, এটা খেতে হবে, পুষ্টি হবে, দিচ্ছি। এই যে, এই আমার বাবাকে একটা রসুন দিলাম, খাও। বাবাকে একটা দিলাম, এবার মাকে একটা খোলা দেবো। আমাদের বাড়ি থেকে ডিম দেয়, মাছ না হলে ডিম একদম 4টে ডিম, তা আমি বলি মা খোলা খাবে, আর দুজনেরই প্রেশার, প্রচন্ড প্রেশার। তো এইবারে আমার ছেলের হচ্ছে ডিমের খোলাও খায় না, এই ওর তো ডিম খেতে হয়, এই বাড়িতে একটু জিম করে, এখন তো জিমে যেতে পারে না, হাতটার প্রবলেম হয়েছে। ডাল আছে, খান বাবা, আমার যা আছে মানে সব রকম একটু একটু করে খেলে মানে হয়ে যাবে, এগুলো না শেষ করলে আবার রান্না করলে না আবার থেকে যাবে। দিই মা, দাও, ডাল দিই, আমার জননী, আমাদের মাথার থেকে এত চুল উঠছে না যে কি বা। এই যে আমাদের ছোট বউকে বলেছি মুগের ডাল বানাতে, কারণ আমাদের সবারই প্রেশার তো, ওই জন্য। খাওয়া দাওয়া হচ্ছে, কি করি, খিদে পেয়ে গেছে, জল ভরতে যাচ্ছি, ভাত খাবি না কিছু না, আসলে দাদা, দাদা এ নাও, এটা খা করো, এই আসলে মুখের সামনে দিয়েছি, খেতে পারবো না, এটা খেতে পারবো না, আরে বাবা আমি খেয়েছি, আরে এইটা বলে দাও, বলে যাচ্ছে আমি খাবো না, আরে এইটা মুখের সামনে দিয়েছি, একটু মুখে আমি খেয়েছি, দেখছিস খাচ্ছে না বলে একটু করে খাওয়াই, একটু ভাজাটা একটু করে মুখে একটু ছিটা, কি আরে ফুলকপির বড়া, এসছে বলো খাবার সময়, একটা পেঁয়াজি আছে, ঠান্ডা হয়ে গেছে চুল না, হ্যাঁ মানে এত মাথার সবাই যে পেঁয়াজি না, আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছে দাদা, এই বাড়িতে? ও পাথর লাগানো হচ্ছে না ঠাকুর ঘরে, কৃষ্ণ লাগানো হয়ে গেছে, তুমি খেয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত মশা ঢুকে গেল, এত মশা না কি বলবো, ঠিক আছে একটু মা বাবা খাক, বাবা মায়ের তো খাওয়া দাওয়া মোটামুটি হতে চললো, এবার আমিও খেয়ে নিয়ে আমি আবার একটু দাদার সাথে বেরোবো, তো আমি খেলে আবার একটু দাদা
গরম গরম ভাত, বুঝেছেন? গরম গরম ভাত খেতে হবে, শীতকালে গরম গরম শুধু খেতে হবে। আর একটু পেঁয়াজ খেলাম, কালকের যে পেঁয়াজ ভাজাটা হেভি হয়েছে। কতবার রাত্রে দিয়ে দিতে পারতে কন্ট্রোল করে খেতে দিতে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল, এটা খাবো। আর এই যে আরে আমাদের বাড়িতে তো পেঁয়াজ এত আছে, এগুলো কষতে কষতে করতে পারে, খুব ভালো লাগে খেতে। এই যে পেঁয়াজি, পেঁয়াজ ভাজা পেঁয়াজি, মানে হেভি খাওয়া এগুলো। ঠিক আছে, আমি খাই। এবারে একটা রসুন নেব। মাকে থোড় দিলে দাও। কোথায় ধরবো? ও ও খাবো ও, এটা থোর না মা, থোরটা খাওয়া ভালো জানো না। আমি একটু নিই, এই যা হয়েছে না, একটু একটু করে গরম ভাতে না এরকম একটু একটু করে খেলে খুব ভালো লাগে খেতে। আর এই যে উচ্ছে ভাজা, বেশি লাগে কোথায়। এই সব কিছু নিয়ে নিলাম, এবারে নিয়ে খাবো। খুব ভালো লাগে উচ্ছে ভাজা গরম গরম ভাতে। আমার বাবারও খাওয়া হয়ে গেছে। তারপরে এই আমাদের খাওয়া হয়ে গেছে, মা বসেছিল, সবারই খাবার আসবে। এত খিদে পেয়ে গেছে, আমার যা আছে এটা সেটা ওটা ও শেষ করে নিয়ে আবার রাতে রান্না করবো। তো তার মধ্যেই আমাদের বাড়ির আবার চলে আসলো, কারণ আমার তো রান্না করতে করতে বেলা হয়, রাত হয়ে যায়, মানে মা এগুলো খেয়ে নেবে তখন। কাটতে লাগবে মাছ দিয়ে করবি, কাটতে একই ব্যাপার, এবার একটা খেয়ে নিলে ওবার একটা আবার মাছটা খাবে। এই যে রসুন, ছোট জিনিস, যে গুণ অনেক। যাদের প্রেশার আছে, আপনাদের যদি প্রেশার থাকে আপনারা খাবেন রোজ একটা করে ভাতের সাথে রসুন খাবেন, প্রেশার নেমে যাবে। রোজ এভরিডে, প্রত্যেক দিন। খুব ভালো। খুব সুন্দর। আর পেঁয়াজ খাবে, পেঁয়াজ দিয়ে খুব পেট ঠান্ডা হয়, আর চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমি ভালো খাচ্ছি, দারুণ খাচ্ছি, গরম 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 খাচ্ছি, খুব ভালো লাগছে। মেয়ে রান্না হয়ে গেল, আমি বলি তাড়াতাড়ি দে বাবা, আমার খুব খিদে লেগেছে। আমাদের বাড়ি ভাতটা আসতে দেরি হয়েছে, কিন্তু আমি ওখানে খাইনি তো সেরকম কিছু, খুব খিদে লেগেছে, আমি খাচ্ছি, খুব ভালো। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমার দাদা খাবে, দাদা খেয়ে আমি আর দাদা একসাথে যাবো। সাথে ওয়েলিংটনে যাচ্ছি এখন। তো আজকে সোমবার, সকাল থেকে যা যা করলাম সব কিছুই দেখালাম আপনাদের। এবারে এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। ছেলে বাইকটা নিয়ে গেছিলো, তারপরে আসলো, ওর কলেজের কিছু কাজ আছে, স্কুলের জন্য গেছিলো, তারপরে এক্ষুনি আসলো। আর দাদার আমি যাচ্ছি, দাদা দাঁড়িয়ে আছে, আর এই আমি যাচ্ছি। এই যে ওয়েলিংটন যেতে গেলে দেখুন, এখানে হচ্ছে সামনেই বিড়লা মন্দির, দেখেছেন কি সুন্দর, পুরো পুরীর মন্দির একদম, দেখেছেন মন্দিরটা কি দারুণ। এখানে যেতে গেলে এই মন্দিরটা দেখুন শুরু হয়েছে, দেখেছেন কত সুন্দর মন্দির। দেখুন আমাদের কলকাতাও দেখেছেন মন্দির, এখানে একদিন আসবো আমি। দেখেছেন মন্দিরটা এখনো চলছে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, নাম্বার প্লেট বানাতে এসেছি, এই দোকান থেকেই নাম্বার প্লেট করি। তাছাড়া ও সেই বুধবার বৃহস্পতিবার আমার এখানে গাড়ি আছে, বৃহস্পতিবার শুক্রবার আমার ওখানে এই মেশিন দিয়ে নাম্বার প্লেট হয়। জানি একটাই আছে, বলে তোর জন্য রেখে দিচ্ছি। আলুগুলো নিয়ে এসেছি, খুব ভালো, ছোট ছোট আলু এনেছিস, খুব ভালো লাগছিস। এই ওয়েলিংটন থেকে চলে আসলাম, এইগুলো দু ব্যাগ মাল এসছে। আর ওখান থেকে আবার বালিগঞ্জে এসছি, বালিগঞ্জে আলু নিয়ে আসলাম, আর এই ক্যাপসিকাম, বেগুন। আর এই বেগুনগুলো দেখেছেন, বেগুন খুব ভালো, বেগুন। আর এগুলো হচ্ছে কি বলতো, ওলকপি।
এই যে ওলকপি, কচি কচি আছে ঝোল। ওলকপি দুটোই নিয়েছি। ঝোল তরকারি যত কিছু করবে। এই যে দুটো ওলকপি আর ক্যাপসিকাম নিয়েছি। কি দাম! ক্যাপসিকাম কত করে? হ্যাঁ কত করে? ক্যাপসিকাম মানে 60 টাকা কিলো ক্যাপসিকাম। খুবই দামের বেগুন জিনিস। কমেছে 40 টাকা, এটাও 40 টাকা, এটা 1 কিলো নিয়েছি। এটাও বেগুন 1 কিলো, এটা 1 কিলো। বেশি নেই সবজি, এই সবজিগুলো এনেছি। তো এবার গেছিলাম টয়লেটটার থেকে জামা টামা ছেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এইগুলো এবারে রান্না বান্না করবো, দেখি কি করি। কি করবো না, বেগুন দিয়ে কাঁচকলা দিই। হ্যাঁ ঝোল করে ভালো লাগবে। বেগুন দিয়ে কাঁচকলা দিয়েছো, আর এটা কি? এটা অন্যদিনে করবে। এটা কি করবো, এটা কি করে? চচ্চড়ি। এটা চচ্চড়ি করে ঝোলে দেয়, সব কিছুই করে। ও, যেরকম পারবে খেতে সেরকম। ও, এটা আবার অন্যদিন একটা ঝোল করবো। হ্যাঁ খেতে ভালো ঠিক আছে, এবার আনাজ আনাজ কাটি। কেটে রান্না টান্না করো। আমি এই রান্নাঘরে চলে আসলাম, দেখুন এই মাছ টাছ নিয়ে রেডি করে একদম, দেখুন মাছ আর খুন্তি। এদিকে আমার তেল গরম হচ্ছে, এবারে আমি কি করব, মাছ দিতে হবে। এদিকে আমার কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজছি, আর এদিকে বেগুন কাটা আছে। বেগুন ভাজা হবে, বাইরে খুব ঠান্ডা, এবার ঠান্ডার সময় বেগুন ভাজা, তারপরে পাঁপড় ভাজা, সব কিছু খেতে হবে। এই যে বেগুন ভাজা, তারপরে হচ্ছে এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, কাঁচকলা কাটা হয়ে গেছে, আর এই কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে মাছ ভাজছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দেবো, ঠিক আছে? সর্ষের তেলে রান্না ভীষণ ভালো হয়, এটা সর্ষের তেল। এবার কড়াতে আমি কি করবো, সর্ষের তেল ঢেলে দেবো, ঠিক আছে? তেলটা গরম হোক, আমি কাঁচকলা তো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে আমি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো, দিয়ে একটু জিরে দিয়ে দেবো। এগুলো ফোড়ন দিলে কাঁচকলার তরকারি জিরে, ঠিক আছে? তো জিরে দিলাম, তারপরে হচ্ছে এবারে আদা দিব। নিরামিষ তরকারিতে আদা মানে হেভি লাগে, আদা একটু বেশি করে দিতে হবে, তবে দারুণ লাগে খেতে। এখানে আমার ফোড়নটা হচ্ছে, এবারে আমি হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? এবার একটু নুন দিয়ে দেবো, নাও দেওয়ার মতন হালকা করে দেবো, ঠিক আছে? এই আমি মশলাগুলো এবারে কষবো। এখানে মশলা কষা হচ্ছে, এখানে মশলাটা কষা হোক, আর এখানে আমার মাছ ভাজা হচ্ছে। এখানে মাছটা দেখেছেন, মানে লাল লাল করে মাছটা আমার ভাজা হয়ে গেল, দেখেছেন? মাছ দেখেছেন কি সুন্দর ভাজা হলো, লাল লাল করে আমার মাছ ভাজা হয়ে গেল। তারপর এবারে আবার আমি এখানে দিয়ে দেবো, ভাজাভুজি হচ্ছে। এবারে আমার কাঁচকলাটা, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি আজকে গেছিলাম ওয়েলিংটনে, গেলাম, আবার বাজার করলাম, আবার এখানে কি করলাম, আমি বাড়িতে আসলাম, আবার শর্ট ভিডিও করলাম। দেখুন আমি অন্য ড্রেস পরে নিয়েছি, শর্ট ভিডিও করেছি, করে আবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে হচ্ছে আমার কি করতে হবে, কাঁচকলা, ঠিক আছে? কাঁচকলা আমি ভীষণ খাই। এবার কাঁচকলাগুলো মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে, ভালো করে নেড়ে নেড়ে কাঁচকলাগুলোকে নরম করতে হবে, নাহলে আমার মা খাবে না। এ কাঁচকলা কেউ খায় না, আমি আর আমার মা আজকে খাবো। ঠিক আছে, আমি করি যতক্ষণ। আমি এবারে মশলার মধ্যে প্রচুর ভাজতে হবে, কষতে হবে ভালো করে।
সুন্দর করে মশলা দিয়ে কাঁচকলাগুলো ভালো করে একদম মশলার মধ্যে কাঁচকলাগুলো একদম জড়ে যাবে, ঠিক আছে, ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমার মা খাবে না বাবা, খুব রাগি আছে, জানেন না, কোনো কিছু হলে বলবে এটা কি রান্না হয়েছে, হ্যাঁ এটা কোনো রান্না হলো, আমরা কি রান্না করিনি বাবা, এই হচ্ছে ব্যাপার। খুব মানে আমার মা, আমার বাবাকে যাবে না, বাবা খেয়ে না, কিন্তু আমার মায়ের অনেক রকম ব্যাপার আছে। আরে শরীরটা ভালো না, অনেক জায়গায় কিন্তু তাও রান্না করতে হবে, জানি কালকের আবার দোকান আছে, দোকান যেতে হবে। এইবারে হচ্ছে কি মাছগুলো উল্টে দেবো, ঠিক আছে, একে একে মাছগুলো উল্টে দেবো হোক। তারপরে আবার এই বেগুন আছে, আবার বেগুন ভাজা করবো। ভাজা হয়ে গেছে দেখেছেন। আমরা হাজবেন্ড, আমি, আমার ছেলে আর বাবা মা আছে। সবসময় আমি যা রান্না করি বাবা মার জন্য দুবেলা, আজকেও খাবো, কালকেও খাবো, আবার রাত্রে রান্না করবো, তার জন্য মাছ যখনই করি 10-12টা মাছ রান্না করি। আর আমার মা আছে না, এই বেগুনগুলো দিয়ে দেবো। এই বেগুনগুলো একে একে আমি ভেজে নেবো, ঠিক আছে। কাঁচকলাটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নেব, ঠিক আছে। বাবা খুব ভালো করে ভাজছে, আমার মা খুব ভাজা ভাজা খেতে পারে। বেগুন সামনে পেছনে সব সুন্দর করে ভাজতে হবে, দেখেছেন, মানে বেশি পোড়া হবে না, সুন্দর করে ভাজা হবে। এটা এখানে ভাজা হচ্ছে, আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি আমি, আর এখানে বেগুন ভাজা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এখানে কি হচ্ছে কাঁচকলাটা ভাপাতে দিয়েছি, ঠিক আছে, একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবার অল্প জলে যদি আমি এটাকে ভাবিয়ে নিই না, তাহলে আমার খুব ভালো হবে, তাড়াতাড়ি তরকারি, মাছও ভাজা হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে। তারপরে এটা এরকম করে ভাবিয়ে নেবো, এটা এরকম করে আমি ঢেকে দেবো, ঠিক আছে। ঢেকে দিলাম। তারপরে হচ্ছে কি বাইরে খুব ঠান্ডা, বাবার কি অবস্থা, দাদার সাথে গেছিলাম না, মানে মানে ঠান্ডায় হাত পা, তারপর মোজা পরেছি, ঠিক আছে। ওইদিকে গ্যাসটা না হেভি বদমাস আছে, ছোট কড়া তো, খুব মানে কথা বলতে বলতে না, আর ছোট কড়া পুড়িয়ে দেবে বাবা, আর মায়ের কাছে বকা খেতে হবে আমাকে। এখনো বিয়ে হয়ে গেছে, মানে এখনো যা বকে না, খালি এইরকম করে মারতে পারছি। ছোটবেলা ছিল যখন ধুপ ধুপ করে মেরে দিত, আর মারতে পারে না তো, মাঝে মাঝে কি রেগে যায় বাবা, হ্যাঁ কি মানে কি চাচামিচি করে জানেন, কেন করে জানি না, কিছু বলি না, মা তো মা, মারা বকলে মেয়েদের ভালোর জন্যই বকে, আমি কিছু মনে করি না, আমি বলি মা তুমি আমায় বকো না, এরকম করে মাকে বলি, মা যখন আমাকে বকে না আমি বলি মা বকো না আমাকে, আমার খুব কষ্ট হয়, তাও বকে, আর কিছু বলি না, থাক, যে যেটাতে শান্তি পায়। ঝগড়া করে আমার সাথে খুব, বাবা একদিন ঝগড়া দেখাবো, রেগে গেলে, আমাকে যেমন ভালোবাসে দেখেছেন তো, আবার রেগে গেলে যারা ঝগড়া করে না, দেখেছেন বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে কিন্তু কথা বলতে বলতে, আর পুড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে বেশি, সব বুঝে বুঝে করতে হবে বাবা, এগুলো সব মায়ের প্রিয় জিনিস রান্না হচ্ছে, বেগুন ভাজা, কাঁচকলা, এই যে ধনেপাতা, ধনেপাতা জলে ভেজানো আছে, নামানোর আগে ধনেপাতা দিবি, সব অনেক ব্যাপার আছে, থাক, যতদিন করতে পারি ততদিন আর বাঁচবে, কতদিন আর বাঁচবে বলুন, বাবা মা বেশি দিনের না, ঠিক আছে। আমার বেগুনগুলো কেমন ভাজা হয়ে গেল, দারুণ। এবার আমি জল দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা একটু আঝালা করেছি তো, ওই দাদার কাঁচা লঙ্কা লাগবে, এই কাঁচা লঙ্কাগুলো একটু হালকা করে দিয়ে দিলাম ওই মধ্যে, যাতে দাদা একটু খেতে পারবে টিপে টিপে, ঠিক আছে। এবার কী করবো, আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার ধনে পাতাগুলো
নিয়ে দেবো, সুরসুর করে দিয়ে দেবো, সব কিছুই দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। কারণ আমি এতগুলো ধরে কষিয়েছি তো, সব হয়ে গেছে আমার, এবার ফুটে গেলেই হয়ে যাবে। এই ডাঁটিগুলো দেবো না, ডাঁটিগুলো কচকচ করে হয়ে গেল। এবারে আমি যেমন করে নেড়ে দেবো। আর তরকারি হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, মাছও ভেজে নিলাম। এবারে আমরা খেয়ে নেবো সবাই মিলে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। দেখেছেন মাছগুলো ভেজেছি আমি, সব মাছগুলো একে একে দিয়ে দেবো। ঠিক আছে, মাছগুলো সব চুড়ে আছে। এবার সব মাছগুলো এরকম একে একে করে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আমার ছেলে দাগা খায়, শুধু আমার ছেলেই দাগা, আর কেউ খায় না। এবার সব মাছগুলো একসাথে দিয়ে দিলাম, ফুটে গেলেই নামিয়ে নেবো। আমার ছেলে দাগা ছাড়া খাবেই না। হয়ে গেল আমার সব মাছ দেওয়া। ঝোলের থেকে মাছ বেশি হয়ে গেল, দেখেছেন কি অবস্থা। আবার একটু ভাপ দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমার সব দেওয়া হয়ে গেল, মাছ দেওয়া হয়ে গেল, ধনেপাতা দিয়ে হয়ে গেল। এবার আমি কি করব, আমি ঢেকে দেবো। এবারে আমি এই ঢেকে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, আমার মাছের ঝোল হয়ে গেল আর বেগুন ভাজা হয়ে গেল। এবারে আমি যাবো বাবা মাকে খেতে দেবো। ঠিক আছে, রান্না টান্না করে এই যে চলে আসলাম। ঠিক আছে, আর এই দেখুন ঝোল হয়েছে, দেখেছেন আমার এবং পাতলা ঝোল। এই ঝোলটা করেছি আর দেখালাম এই যে বেগুন ভাজা আর এই ভাত। আমি দেখুন বাবা মা বসে পড়েছে, আমি বাবা মাকে দেবো। গরম করেছে বেশি করে ভাতটা। আমাদের একবেলা ভাত করি আর একবেলা ভাতটা গরম করে নিই। না, এবার ওই যে ঠান্ডা পড়েছে তো খুব, এটা রুটি করবো। কালকে দেখি রুটি আর ছোলার ডাল, রুটি আর ছোলার ডাল করবো। রুটি ঘুগনি না না, খাও একটা, আন্না আন্না আর কাউকে দিতে হবে না, রেখে দাও। তোমার তো দুটো লাগে, খাও। এই বাবা মা খাচ্ছে। আজ বেগুন এনেছি, বেগুন দেখলে ওয়েডিংটন থেকে এসে বালিগঞ্জ বেশ ভালো হয়েছে, বালিগঞ্জ বাজারে গেছিলাম, নুন টুন দিয়ে। তারপরে দেখি যে আমার ওখানে বেগুন বসেছে। আপনাদের দাদা বেগুন দেখলে, আমার মা বেগুন খেতে ভালোবাসে না, আমার বলো স্বপ্না বেগুন নিয়ে আনছি, নাও। তার বেগুন নিয়ে এসছে, কাজের সাথে করে আমি আবার ভেজে নিলাম টক করে। ভালো ভালো ভাজা হয়েছে, কাঁচকলা, নুন টুন সব ঠিক আছে। কাঁচকলা দিয়ে এই যে মাছের ঝোল করেছি। কদিন ধরে তো দেখছেন মানে এই এত মশলা টশলা এইসব করে রান্না, এগুলো তো রোজ খাওয়া ভালো না, যত একটু আঝালা খাওয়া যায়। এবারে আজকের আমি এইগুলো করলাম, মানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, মানে ওই আমিও করছি, বাবা মা তো একটু আধটু খেয়ে নিচ্ছে। তো ওই আমি একটু করলাম আজকের এরকম, এবার থেকে করবো, হালকা হালকাই করবো, মানে কোনো অকেশন ছাড়া। আর বাইরের কোনো খাবার আমি সেরকম আর খাবো না, ঘরে যতটা করা যায় সেরকম করে চেষ্টা করবো করে যা কিছু। আর যেমনি ভালো লাগবে, কি ভালো আমার সব বাবা সমানে করে জন্য বাবা মা খাচ্ছে, এই তো আজ আছে কাল নেই।
বাবা খাওয়া হয়ে গেছে, বাবাকে মাছের ঝোল দেবো। বাবা তো পটি শক্ত, হ্যাঁ কাঁচকলা গুলো কেটেছে দেখেছেন, বাপ রে বাপ, সেই কাঁচকলা আবার নরম হয়ে গেছে। আমার তো কোনো একটু মনে হয় না। না গো মা, একটু ভালো খাওয়া, একেবারে যে খাওয়া খারাপ সেটা না, ভালো ব্যাস। খাও। দেখো না শুকনো লঙ্কাটা বাবা কেমন করে খেয়ে নিও, দেখো। দিদি নেবো কেন? এবার ওমা, তুমি কি খাও না? দাদা দিদি যাই। পেটি খাও, একটু খাও, কানকর পেটি খাও না, কানকর পেটিটা খাও। আর কাঁচকলা আমি খাও। একটা ফিরবো না না, এটাতে আমি তোমায় মাছ দেবো। না। এই আমি এটা রাখছি, দাঁড়াও, ঠিক আছে। আমি এখানে কাঁচকলাগুলো দেবো তো, খেলে আমি রেখেছি। আমার কাঁচকলা খেতে খুব হয়, কাঁচকলা খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কাঁচকলাতে প্রচুর আয়রন, আর আমার মায়ের না পটি খুব মানে একটু ভক্কা টাইপের, ভক্কা, ওই জন্য মা কাঁচকলা খায়, কোনো অসুবিধা নেই। না। একটু জল দিলাম। খাও, ছবি তো দিয়ে দিলি আমাকে। খাও না, মা দেখো খুব গরম, কাঁচকলাগুলো না সাংঘাতিক গরম। আর দিও না। বাবা একটু ঠান্ডা হোক, বাবা দাঁড়াও, তুমি একটু একটু ভাত মাখি কাঁচকলাগুলো পরে খাবে, না ঝোলগুলো চুমুক দিয়ে খাবে তো তুমি। আর দিও না। এই আর খাও, আর কি করে খাবে, মাপটা মাখিয়ে তো খেতে হবে। খুব সুন্দর হয়েছে। খাও। এরকম তরকারি আমার কিছু লাগে না। হ্যাঁ, এই কাঁচকলার তরকারিটা না একটা আলাদা টেস্ট। সুন্দর টেস্ট, কিছু রং থাকে। খাও, চুমুক দিয়ে খাও, মাছগুলো নিয়ে খাও। বাবা মা খাচ্ছে, বাবা মার খাওয়া হয়ে গেলে এবার আমার ছেলে আমি খাবো, সবাই মিলে একসাথে বসে যাবো খেতে। আপনাদের দাদা আমরা সব একসাথে বসে যাবো। খাও, ভালো লাগে মা তরকারিটা? দারুণ হয়েছে। হ্যাঁ, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে জিরে দিয়ে, তারপর পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর আদা দিয়েছি। খুব ভালো। হ্যাঁ, এই কাঁচকলার তরকারিতে আদা দিলে না, আদা, পাঁচ ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে মানে যদি করা যায় না, হেবি খেতে লাগে। খুবই ভালো হয়েছে। আমি তোমাকে কি বলছি, তুমি ছোট ছোট করে মাখি, কাঁচকলা গুলোকে মাখাচ্ছে, হাতে লাগছে, দেখো। ঠিক আছে, লাগু। আর গরম ঠান্ডার সময় তো গরম হবে। ঠিক করে ধরে খেয়ে খাও, দাও, চুমুক দাও, দেখেছেন? আমাকে এরকম ঝোল ঝোল হলে এরকম বাটি করে দিতে হবে, কোনো ব্যাপার খাই দেবে আওয়াজ। খাও, 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 কাঁচকলাগুলো মাখিয়ে মাখিয়ে খাও। তোমরা খেতে বসে যাও। ভালো হয়েছে তো না? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। আইলে কাঁচকলা দেখো এরকম বড় বড় করে দিই। নাড়াচাড়া দিলে জল দিলে না না, নাড়াচাড়া না, আমি এদিকে মাছ ভাজছি, এটা এরকম দিয়ে রেখে দিয়েছি, মানে ঢাকনা দিয়ে, ঠিক আছে। ও আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর কাটাপোনা খুব ভালো। টাটকা কাটাপোনা একদম। বাবা কি আসছে, খাও, খুব ভালো হয়েছে, খুব ভালো দেখছো লাগছে। কাটাপোনা পেটি দেখেছো? কি বড় বড়। খাও। খুবই ভালো। আমাদের বাড়িতে ছোট মাছ হয় না, আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বউ তো মাছ কাটায়, ও বড় বড় একদম পিস করে। তো বাবা মা খাচ্ছে, খা। তোমরাও নাও সব। খাওয়া করো। এই আমি খেতে বসে গেলাম। আমি বেগুন ভাজা নিয়েছি একটা, বেগুনটা খুব ভালো নরম তুলতুল করছে। আমার মা খালি বলছে, বাবা কত খেলাম, আর বেগুনটা দেখেছেন একদম নরম, খুবই ভালো। খুব সুন্দর। বেগুন এরকম ভাজা, জানো মা,
শীতকালে ভাজা, তারপরে বেগুন ভাতে বেশি করে মাখিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে রুটি দিয়েও খাওয়া হয়ে যায় জানো মা? কিছু লাগে না, হ্যাঁ, খুব সুন্দর। খুব ভালো লাগে। কিন্তু তেল জানো না যতটা কম খাওয়া যায়, বেগুন পোড়াতে ভালো, তেলটা লাগে হয় না, আর এতে তেল খাওয়া হয়ে যাচ্ছে খুব। দেখেছেন? বেগুন ভাজা তো হেভি। তেল ভিতরে ঢুকে আছে, তেল দিতে হয়, হুম। সাধারণত বেগুন ভাজা যায় না, হবে না কেন? আমার বেগুন ভাজা একদম তেলে ছেঁকে। আপনাকে একটু জল দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে যায়, এবার তেলে ওটাতে কোনো টেস্ট হয় না। একটা ছোট থেকে মাছও এখন আমার কি ঘটনা, পেটির মাছ নিয়ে নেবো। বাবারে, কাঁচা কলা, আমারও খুব ভালো লাগে কাঁচা কলা খেতে। আমি বাজারে গেলে একদম কাঁচকলাটা তো আনবই, কারণ এটা খেলে গুণ হয়, অগুণ বলে কিছু নেই। ঠিক আছে, এই আমার হয়ে গেল নেওয়া, এবার আমি খাবো। ঠিক আছে, কাঁচকলা, আরে বাবা, এরকম কাঁচকলাকে দুটো করে কাটে আমার মা, এরকম করে দিয়েছে। আমার মা সব একটু বড় বড় খেতে ভালোবাসে, গোটা গোটা। খুব ভালো। হেভি হয়েছে, দারুণ। কাঁচকলার দিয়ে একটা কষ বেরোয় না, তরকারি করলে দিয়ে আদা দিয়ে করলে খুব সুন্দর। এটা কষটা দিয়ে তরকারিটা একটা অন্য ধরনের হয়। অনেকবার কাঁচকলার তরকারি ভালো লাগে না, কিন্তু হেভি লাগে না জানো। দেখেছেন আমার মা খাচ্ছে দেখুন, শুধু কাঁচা ভাঙা লোয়া ভাঙা কাঁচা খাচ্ছে। খুব সুন্দর খাচ্ছে, খুব ভালো হয়েছে। খুব ভালো ভালো। দেখুন আমার বাবা খাওয়া গেছে, খাওয়া পরিষ্কার, আমার বাবার খাওয়া খুব পরিষ্কার। আর মা এখন বসে আছে নিয়ে, সব কিছু এখনো বাকি আছে, অনেকক্ষণ সময় লাগে বসে বসে খায়। তো সকাল থেকে যা যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ওয়েলিংটনে গেছিলাম, তারপরে বাড়িতে আসলাম, তার মধ্যেও এসে 10টায় এসেছি, তার মধ্যে এসে আবার শর্ট ভিডিও ছাদে করতে পারিনি, রুমেই করেছি। তারপরে আবার রান্না বান্না করলাম, এই খাওয়া দাওয়া করে শেষ হলো। সব কিছুই আপনারা দেখলেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, কমেন্টে লিখবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে। হ্যাঁ, যদি না ভালো লাগে আপনারা লিখুন আমাকে, যে এরকম ভিডিও দিন দিদি। একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন, নাহলে আমি কি করে এগিয়ে যাব। আপনারা যদি না করেন, আপনারা যদি না পাশে না থাকলে আমার হবেই না। আপনাদের পাশে থাকা আমার খুব জরুরি। আপনারা একটু পাশে থাকুন, তাহলে আমার একটু উৎসাহ বাড়বে যে আমার এত বন্ধু হয়েছে, এত সাবস্ক্রাইবার হয়েছে। আপনারা একটু আমার পাশে থাকবেন। ঠিক আছে, গুড নাইট, টাটা।